আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যে ধরুন আমার এই হোটেলে যারা আসবেন তাদেরকে আমি একবার পুরীর যে প্রভুর কাছে যাওয়ার জন্য টোটো ফেয়ারটা ফ্রি যাওয়ার জন্য। 304 নম্বর রুম, যেটা একটা ডিলাক্স রুম। হোটেল কর্তৃপক্ষ ভীষণ সুন্দর করে বেডটা সাজিয়ে দিয়েছেন। এদিকে দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, দুটো বালিশ রয়েছে, 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে চেয়ার দেখছি এবং টেবিলের যে ডিজাইনটা সেটা কিন্তু অন্য কোনো হোটেলে দেখতে পাইনি। এটা কিন্তু খুব ইউনিক লাগলো, এই ধরনের টেবিল। অর্থাৎ যিনি প্রচণ্ড শৌখিন মানুষ একমাত্র তার আইডিয়াতেই আসতে পারে, সেই শৌখিনতার নমুনা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন, যারা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে চাইছেন তারা কি আসতে পারবে? তারা আসতে পারবেন, তাদেরকে আমাদের আগের থেকে কন্ট্রাক্ট করতে হবে, কন্ট্রাক্ট করে আমাদেরকে জানাতে হবে। মনে হবে এটা আপনাদের নিজস্ব বাড়ি। এবং দেখবেন বেশিরভাগ হোটেলে আপনাকে রাত্রেবেলা হোটেলে ফিরে আসার একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমি বলবো না, আমরা এরকম কিছু করব না। কারণ আপনি এসছেন ঘুরতে, আপনি হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন থাকবেন, তো যাতে আপনার সবসময় মাইন্ড ফ্রি থাকে, খুশি থাকেন। শ্যাম্পু, ডেন্টাল কিট এবং শেভিং কিট সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা যখন বাড়ি থেকে বেরোই তাড়াহুড়োর মধ্যে অনেক জিনিস কিন্তু নিতে ভুলে যাই। এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ আপনাদের জন্য এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগলো। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এক্সট্রা করে ক্যারি করতে হবে না। যদি সব থেকে বড় দরকারি জিনিস সেটা হলো হোটেলের ভাড়া। মানুষ যারা আসছে এক একটা রুমের জন্য কত করে পে করতে হবে। আমাদের কিন্তু ডিসকাউন্ট এবং অফার চলবেই, সারা বছরই চলবে। সারা বছর আমরা কোনো না কোনো একটা অফার আমরা সবাইকেই দেবো, ঠিক আছে? সেটা আমরা একটু, এবং যদি কোনো গ্রুপ পার্টি এখানে আসতে চান যে আমরা 10টা রুমই নেব, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেশাল একটা প্রাইস করে দেবো। অ্যান্ড্রয়েড টিভির সব থেকে বড় বিশেষত্ব হলো যে ওটিজি প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেগুলো আমাদের মান্থলি পয়সা দিয়ে ব্যবহার করতে হয়, সেই সমস্ত ওটিজি প্ল্যাটফর্ম কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে দেখতে পাবেন। এর জন্য আপনাকে একটা পয়সাও দিতে হবে না। আপনি হয়তো হইচই দেখেন, আপনার মোবাইলে ইনস্টল করা রয়েছে, আপনার সেই ইনস্টলের ডেট ফুরিয়ে গেছে, আপনি রিচার্জ করতে পারেননি, কোনো অসুবিধা নেই, আপনি টিভিতে দেখে নেবেন। এই টিভিতে কিন্তু ইনস্টল করা রয়েছে। এই জিনিসটা কিন্তু কোনো হোটেলে আমি দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম। গর্বের সাথে বলছি, এই যে জিনিসটা হোটেল কর্তৃপক্ষ ভীষণ ভালো করেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, পুরীতে আবারও চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে। আর এই হোটেলটি কিন্তু কোনো লিজ প্রপার্টি না, মানে অন্য কারুর থেকে ভাড়া নিয়ে হোটেল মালিক চালাচ্ছে তা না। এই হোটেলটি হলো একজন বঙ্গ সন্তানের, যিনি পুরীর বুকে জমি কিনে নিজের নামে একটি হোটেল তৈরি করেছেন, আর সেই হোটেলের নাম দিয়েছেন উৎসব রিজেন্সি। তো আজকে বন্ধুরা, বঙ্গ সন্তানের তৈরি এই সম্পূর্ণ নিজের তৈরি হোটেলটি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। এই হোটেল থেকে সমুদ্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আমি এখন হোটেলের ছাদে রয়েছি, ছাদ থেকে দেখাচ্ছি, ওই সামনেই রয়েছে সমুদ্র। আর এই হোটেলের একদিকে যেমন আপনি সমুদ্র খুব সুন্দর দেখতে পাবেন, তাছাড়া জগন্নাথ দেবের মন্দিরও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। এর সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সকাল সন্ধে আপনার যখন দেখতে ইচ্ছে হবে ছাদে চলে আসবেন, ছাদ থেকে মন্দির কিন্তু খুব সুন্দর দেখা যায়। এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব হলো 0 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব 0 কিলোমিটার। কেননা আপনারা যারা আসছেন তাদের জন্য হোটেলে যাওয়াটা হোটেল কর্তৃপক্ষ সম্পূর্ণ একবারের জন্য ফ্রি করে দিয়েছেন। আপনারা 3 জন হোক 4 জন হোক, সামনে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো করে আপনারা কিন্তু সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। মন্দিরে পৌঁছানোর একবারের যা খরচ সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে হোটেলের পক্ষ থেকে। এর জন্য আপনাকে 1 নয়া পয়সাও গুনতে হবে না। হোটেলটার পজিশনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে বড় বিল্ডিংটা, এটাই হলো কৃষ্ণা সি সাইড রেসিডেন্সি। পুরীতে যারা হোটেল ব্যবসা করেন তারা এখানে অনেকেই ফ্ল্যাট কিনে রেখেছেন, তারা এই ফ্ল্যাটেই থাকেন। তাছাড়া সাধারণ মানুষেরও কিন্তু এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে, তবে অনেক কস্টলি আর কি। তো এই সি সাইড রেসিডেন্সি এটাই হলো মেন ল্যান্ডমার্ক। এর ঠিক উল্টো দিকেই হোটেল উৎসব রিজেন্সি। আজকে আপনাদের এই হোটেলটি রিভিউ করে দেখাবো। আমি এখন হোটেলের ছাদে আছি, ছাদ থেকে আগে আপনাদের মেরিন ড্রাইভ রোডে নিয়ে চলে যাচ্ছি। সেই মেরিন ড্রাইভ রোড থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হোটেলটা কিভাবে আসতে হবে, তারপর সম্পূর্ণ হোটেলটা আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো। বন্ধুরা, আমি এতক্ষণ হোটেলের ছাদে ছিলাম। হোটেলের ছাদ থেকে এখন সোজা চলে এসেছি সমুদ্রের সামনে। এই হলো সি বিচ, বিচ্ছিন্ন সি বিচ, একাকী সময় কাটানোর
বেস্ট অপশান কিন্তু। স্বর্গদ্বারের মতন ঘিঞ্জি না, স্বর্গদ্বারের মতন ভিড় নাই। এখানে আপনি আপনার মতো একটা কোয়ালিটি সময় কিন্তু খুব সহজেই অতিবাহিত করতে পারবেন। আর এই হলো মেরিন ড্রাইভ রোড। আপনারা যখন পুরী স্টেশনের দিক থেকে আসবেন, স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ছাড়িয়ে সোজা লাইট হাউস চলে আসবেন। লাইট হাউসকে ডান হাতে রেখে আপনারা রাইট টার্ন নেবেন। এর যে পরের রোডটা আছে সেটাই হলো বালিয়াপান্ডা রোড। বালিয়াপান্ডা রোড থেকে সামান্য একটু এগিয়ে শ্রী মাধব গোস্বামী গৌড়িয়া মঠ দেখতে পাবেন। সেই গৌড়িয়া মঠকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে গেলে কৃষ্ণা সিসাইড রোড পাবেন। সেই কৃষ্ণা সিসাইড রোড ধরে সামান্য একটু এগোলেই আজকের গন্তব্য হোটেল উৎসব রিজেন্সি। আপনারা যখন হোটেল থেকে সমুদ্রে আসবেন, এখানে এনআরএস রয়্যাল প্যালেস রয়েছে, এর পিছনের দিকেই হচ্ছে কৃষ্ণা সিসাইড রোড, আর সেখানেই অবস্থিত উৎসব রিজেন্সি। তো আপনারা এই গলি দিয়ে সরাসরি চলে এসে আপনারা এই সমুদ্রে কিন্তু সরাসরি চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি এতক্ষণ সমুদ্রের ধারে ছিলাম, এখন চলে এসেছি হোটেলের সামনে। আর এখানে চেক ইন টাইম হলো সকাল 8টা আর চেক আউট টাইম হলো সকাল 7টা। এটা একটু মেনে চলতে হবে আপনাদেরকে। এই হলো হোটেল, দেখুন একদম ব্র্যান্ড নিউ, এখনও এদিকে কাজ চলছে। এটা হলো মুখ্য প্রবেশদ্বার, আমি পরে আসছি। আগে এই যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই বাঁ দিকে সোজা চলে গেছে সমুদ্র, 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর ডান দিকে রয়েছে ক্লাব কৃষ্ণা সিসাইড। এটা কিন্তু এখানকার সব থেকে বড় ল্যান্ডমার্ক। আপনি পুরীর যে প্রান্তেই থাকুন না কেন, স্টেশনে থাকুন, সমুদ্রে পাড়ে থাকুন, ভুবনেশ্বরে থাকুন, যেখানেই থাকুন না কেন, এই কৃষ্ণা সিসাইড বললে আপনাকে যে কেউ নিয়ে চলে আসবে। তো এই কৃষ্ণা সিসাইড হলো এখানকার সব থেকে বড় একটা ল্যান্ডমার্ক। এই কৃষ্ণা সিসাইডটা আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন। এর ঠিক উল্টো দিকেই এই হলো হোটেল। এখনও কাজ চলছে, আর 2-4 দিনের মধ্যে কাজ সব কমপ্লিট হয়ে যাবে। এখানে এনারা ব্যানার লাগিয়ে রেখেছেন উৎসব রিজেন্সি, পাশাপাশি 2টো ব্যানার রয়েছে। আপনারা যখন আসবেন, এখানে আপাতত কোনো রেস্টুরেন্ট হোটেলের মধ্যে নেই, তবে কোনো অসুবিধা নেই। এই হলো হোটেল। হোটেলের ঠিক পাশেই কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। সেই দোকানটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো দোকান। সকালবেলায় আমি এখানে ব্রেকফাস্ট করেছি, ভীষণ সুস্বাদু ব্রেকফাস্ট। অতটা প্রফেশনাল না, কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে সম্ভব সেভাবেই কিন্তু ওনারা রান্নাবান্না করেন। খাবারের স্বাদ এবং গুণগত মান কিন্তু যথেষ্ট ভালো। এই হলো সেই দোকান আর কি। দাদা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দোকান? সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। কি কি পাবে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ভেজ, নন ভেজ ননভেজ সব পাবে। সব পাবে। আচ্ছা, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর পাশে আরও একটা চায়ের দোকান রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আরও একটা বড় বিশেষত্ব হলো, এখান থেকে কোথাও আপনারা যাবেন, হয়তো পুরীর স্বর্গদ্বার যেতে হবে কিংবা মন্দির যেতে হবে, তার জন্য কিন্তু সামনে টোটো এবং অটো স্ট্যান্ড রয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামনে দোকানটা দেখালাম, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। এই হলো উৎসব রিজেন্সি হোটেল। এই হোটেলটায় আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। এর ঠিক সামনেই রয়েছে কৃষ্ণা সিসাইড, আর এখানেই কিন্তু আপনারা অটো এবং টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুরীর যে কোনো প্রান্তে যে কোনো সময়ের জন্য অটো, গাড়ি সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হলো টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে টোটো আপনারা রিজার্ভ করে আপনারা বিভিন্ন দিকে যেতে পারেন। আর এই হলো কৃষ্ণা সিসাইড, এটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক। দাদা, এই টোটো কটা পর্যন্ত থাকে এখানে? কটা অবধি পাওয়া যাবে টোটো? এখানে 10টা 10:30 রাত 10টা 10:30 পর্যন্ত পাওয়া যায়। মন্দির, স্বর্গদ্বার যে কোনো জায়গায় মানুষ যেতে পারবে। सुबह 4 बजे मिल जाएगा। সুবহ 4 বাজে। তো ভোর 4টের থেকে শুরু করে রাত 10টা 10:30 অবধি আপনারা এখানে গাড়ি এবং টোটো সমস্ত কিছু পাবেন। তো যে কোনো জায়গায় সাইট সিনিং করার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। গাড়ি এবং টোটো সবসময় ফিক্সড রেট। ফিক্সড রেট, আচ্ছা আচ্ছা। মন্দির কত করে নেন তাও মোটামুটি? 200 টাকা। আপনার এই অটোতে কতজন যেতে পারবে? অটো में 5 জন। 5 জন যেতে পারবে, আচ্ছা। তো এখানকার টোটোওয়ালা বা অটোওয়ালা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ ফ্রেন্ডলি। সেই ভাড়াটাও কিন্তু আপনাকে বলে দিল, জায়গাটা ভালো লাগলো। সামনেই আমাদের হোটেল উৎসব রিজেন্সি, যেটা আজকে আপনাদের রিভিউ করব।
এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন 4 হুইলার 2 হুইলার, এখানে কিন্তু গাড়ি রাখারও ভালো বন্দোবস্ত রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে গাড়ি পার্কিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। কিছুদিন আগে পুজো অর্চনা হয়েছে, কিন্তু সেই দিন আমার দুর্ভাগ্য আমি হাজির হতে পারিনি, আমি অন্য এক জায়গায় ছিলাম, কিন্তু আজকে এসেছি, সম্পূর্ণ হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো। পুজো হয়েছে, তার যে মাঙ্গলিক চিহ্ন সেগুলোও রয়েছে, প্লাস সেদিন যে সেলিব্রেশন হয়েছে তার জলজান্ত নমুনাও কিন্তু এখনও দেখতে পাচ্ছি। দেখুন দরজার দুই ধারে সেই ক্রিসমাস ট্রিও কিন্তু দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এই হলো প্রবেশদ্বার, প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্র এখানে সবার প্রথমে আপনারা আরও দেখতে পাবেন, যেখানে সম্পূর্ণ পুরীতে জল কিনে খেতে হয়, এখানে কিন্তু আপনাকে 1 টাকারও জল কিনে খেতে হবে না। এই যে আরও রয়েছে, আরও থেকে জলটা একটু সংগ্রহ করে নেবেন। আর তাছাড়া আপনি যদি বলেন, তা এখানকার যারা ছেলেরা রয়েছে তারাও কিন্তু সংগ্রহ করে আপনাকে রুম অবধি পৌঁছে দেবে, কোনো অসুবিধা হবে না। না, জল আছে, রানিং আছে। আর সমুদ্র থেকে যারা স্নান করে আসছেন, এখানে হাত পাটা একটু ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। এখানে শাওয়ার দেখতে পাচ্ছি, কল রয়েছে, বালতি রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বালি মুক্ত হয়ে তারপর কিন্তু হোটেলে প্রবেশ করবেন। হোটেলটা কিন্তু সত্যিই ভালো, এবং হোটেলের যিনি ওনার রয়েছেন উনি কিন্তু একদম পুরো নিজের বাড়ির মতন ঢেলে হোটেলটাকে সাজিয়েছেন। তার মান কিন্তু আপনাদের রাখতে হবে, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম বালি মুক্ত হয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এই হলো রিসেপশন। আমি আজ পর্যন্ত যত হোটেল দেখাতে পেরেছি, রিসেপশনে দেখতে পেরেছেন এখানে ডেস্ক রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তবে ওগুলো আগামী দিনে ইনস্টল হবে। এখন আপনারা এসে কিছুটা সময় এখানে বসবেন, বসার পর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। তাছাড়াও আপনারা যদি মনে করেন যে লাগেজপত্র রেখে একটু যদি বাথরুম ইউজ করতে হয়, এখানে কিন্তু আপনাদের জন্য বাথরুমের ব্যবস্থাও রয়েছে। সামান্য যদি দরকার হয় আপনাদের ফ্রেশ হওয়ার জন্য, এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, এখন হোটেলে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং যিনি মালিক রয়েছেন তাদের সবাইকে একসঙ্গে পেয়ে গেছি। আমি প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হোটেলের যিনি ওনার রয়েছেন, দাদা আপনার নামটা? নমস্কার, আমার নাম অমিত বোস। পাশে ওনার মিসেস রয়েছে, বৌদি আপনার নামটা? সৃজিতা বোস। আচ্ছা। আর ভাই তোমার নাম? নমস্কার, আমার অনুরাগ বোস নাম। আচ্ছা। আর নমস্কার, প্রিয়াংশু পাল। এখানে হোটেলের যিনি ওনার রয়েছেন, মালিক রয়েছেন, তাকেই পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা একটু জেনে নেব জগন্নাথ ধামের এই পবিত্র ভূমিতে উনি যে নিজের হোটেল করেছেন সেটা কোথা থেকে উনি ইন্সপায়ার পেয়েছেন। কারণ আমি ম্যাক্সিমাম আপনাদের যে সমস্ত হোটেল দেখাই সেগুলো লিজ প্রপার্টি, মানে মালিকের নিজের প্রপার্টি না, ভাড়া নিয়ে তারা চালায়। এটা কিন্তু ওনার নিজের প্রপার্টি। দাদা, আপনি এই যে উৎসাহটা কোথা থেকে পেলেন বা কিভাবে কি মানে আপনি করলেন এটা? দেখুন, আমি মানে আমাদের জগন্নাথ দেবের কাছে ছোটবেলা থেকে আমি আসতে ভালোবাসি। তো আমার মনে হলো যে প্রভুর কাছে একটা এমন একটা জায়গা করি যেখানে আমি নিজেও থাকবো, এবং আমাদের কলকাতা বলুন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ যারা আসেন একটা বাড়ির মতন অ্যাটমসফিয়ারে থাকতে পারবেন। এটা ইন্সপায়ার হয়েই মেনলি আমি এই প্রপার্টিটা কিনে আমি নিজের মতন করেছি, যাতে মানুষ নিজের বাড়ির মতন, যে আমি একটা হোটেল নয়, এটা আমি একটা বাড়ির মতন এলাম, প্রভুর দর্শন করলেন। এবং আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যে ধরুন আমার এই হোটেলে যারা আসবেন তাদেরকে আমি একবার হচ্ছে জগন্নাথ ধাম এবং মানে পুরীর যে প্রভুর কাছে যাওয়ার জন্য টোটো ফেয়ারটা ফ্রি যাওয়ার জন্য। এটা কি গেস্ট একবারই পাবে? গেস্ট একবারই পাবেন। আচ্ছা। আর আসাটা তাদের নিজের খরচায়? আসাটা নিজের খরচে। আচ্ছা। আর যারা পুরী স্টেশন থেকে বা আগামী দিনে পুরী এয়ারপোর্ট হচ্ছে, কিভাবে তারা আসবে একটু যদি বলে দেন। দেখুন, পুরী স্টেশন থেকে আপনি অটো বা টোটোতে আপনি বলবেন যে আমি নিয়ার কৃষ্ণা সিসাইড যাব। আচ্ছা। আমার এটা কৃষ্ণা সিসাইড এর সামনেই রাস্তার উপরে উৎসব রিজেন্সি আমার হোটেলটার নাম। আপনাকে বললেই যে কেউ নিয়ে চলে আসবে। আচ্ছা দাদা, আর আপনার এখানে যারা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে চাইছেন তারা কি আসতে পারবে? তারা আসতে পারবেন। তাদেরকে আমাদের আগের থেকে কন্ট্রাক্ট করতে হবে, কন্ট্রাক্ট করে আমাদেরকে জানাতে হবে যে কি মানে নিয়ে আসবেন। আমরা সেইভাবে তাকে গাইড করে দেবো, আমরা এখানে রুম দিয়ে দেবো। তাহলে আপনার হোটেলটা পেট ফ্রেন্ডলি বলা যায় আর কি। পেট ফ্রেন্ডলি। যারা সিঙ্গেল পার্সন আছে তারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ, তারাও থাকতে পারবে, কিন্তু আমার কাছে আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ আমার চাই। আচ্ছা দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? মানুষ খাওয়া দাওয়ার প্রথম কথা দেখুন, আমার এখানে এখনো রেস্টুরেন্ট আমি চালু করিনি, আগামী দিনে হয়তো করব। কিন্তু আমি মানে দুটো অপশান এখানে রেখেছি। একটা হচ্ছে আমার ছাদে হচ্ছে আমি
সব ইউটিলিটিস আপনাকে ভাড়া দিয়ে দেবো। আচ্ছা। আপনারা নিজেরা রান্না করতে পারেন, বা আপনারা যদি ভাবেন যে আমরা রান্না করব না, আপনারা জিনিসপত্র কিনে দিলেন, সেক্ষেত্রে আমাদের লোক আপনাকে রান্না করে দেবে। সেটা একটা নমিনাল যে চার্জেস হবে, নমিনাল চার্জেস আমরা নেব। এই বাদে আপনারা আমার হোটেল থেকে রাস্তায় বেরোলেই বাইরে রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, সব কিছু খাবার আপনি এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। দাদা আপনার হোটেল থেকে সমুদ্র হাঁটা পথে ঠিক কতটা? দেখুন, হাঁটা পথে ম্যাক্সিমাম 4 to 5 মিনিটস হেঁটে। যদিও এটা এক একটা বয়সের মানুষের এক একটা ভ্যারি করছে। ভ্যারি করছে এটা। আর মন্দির তো বললেন আপনি একবার যাওয়াটা ফ্রি করবেন, পরবর্তীতে মন্দির আবার যারা যাবে তাদের আনুমানিক কতটা সময় লাগতে পারে? এখান থেকে মন্দির আনুমানিক 15 মিনিটস। 15 মিনিটস, আচ্ছা। আর সব থেকে বড় দরকারি জিনিস সেটা হলো হোটেলের ভাড়া। মানুষ যারা আসছে এক একটা রুমের জন্য কত করে পে করতে হবে? পে করতে হবে, আমি সুপার ডিলাক্স রুমগুলো এখন 3,500 টাকা, আর এমনি ডিলাক্স রুমগুলো আমি 2,500 টাকা করে রেখেছি। এবার আমাদের বিভিন্ন সময় অফার থাকবে, দেবই আমরা এটা অফার, ঠিক আছে? তো অফারের জন্য আপনারা আমাদেরকে কল করে নেবেন, আমরা তখন আমাদের যেটা ডিসকাউন্ট রয়েছে আমরা ডিসকাউন্ট অফার করে দেবো। এবারে পুরীতে দেখুন একটা সিজনেবল একটা হয়, চেঞ্জেস হয়, রেট চেঞ্জেস হয়, যেমন রথের সময়, দুর্গাপুজো, হোলি, ক্রিসমাস, নিউ ইয়ার, এগুলোতে তখন আমাদের রেটগুলো একটু ভ্যারি করবে। আপনারা একটু কল করে নেবেন। যদিও পুরীতে অফ সিজন বলে কিচ্ছু নাই, কিন্তু তবু এই সিজনগুলো একটু চেঞ্জেস হবে। তো আপনারা আমাদেরকে কল করে নিলে আমরা রিয়েল এটা বলে দেবো যে এখন কত চলছে। এবং আমাদের কিন্তু ডিসকাউন্ট এবং অফার চলবেই সারা বছরই, সারা বছর আমরা কোনো না কোনো একটা অফার আমরা সবাইকেই দেবো, ঠিক আছে? সেটা আমরা একটু, এবং যদি কোনো গ্রুপ পার্টি এখানে আসতে চান যে আমরা 10টা রুমই নেব, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেশাল একটা প্রাইস করে দেবো। একসঙ্গে 10টা রুম আপনারা বুক করলেন, আমরা সেই জন্য আমরা একটা স্পেশাল প্রাইস আমরা করে দেবো। দাদা, মানুষ যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিভাবে আপনার হোটেলটা বুকিং করবে? দেখুন, আমাদের অনলাইনটা এখনও চালু হয়নি, অনলাইনটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, অনলাইন এবং ওয়েবসাইট। এখন আপনারা আমাদের স্ক্রিনে দিয়ে দেবেন দাদা আমাদের ফোন নাম্বার, আপনারা ডাইরেক্ট আমাদের ফোন নাম্বারে কল করবেন, ডাইরেক্ট আমার কাছেও কল করবেন, আমার নাম্বারও দেওয়া আছে ওখানে। আপনারা কল করে আপনাদেরকে রুম রেন্ট বা প্রসিডিওর এভরিথিং আমরা বলে দেবো। আর এই মুহূর্তে হোটেলের যিনি মালিক তার সাথে তো আপনাকে কথা বলিয়ে দিলাম আপনাদের, এবং হোটেলের কিন্তু আপনারা যখন আসবেন এই ব্যক্তিকে, এই মুখটাকে কিন্তু আপনারা সবসময় দেখতে পাবেন। দাদা, নামটা আর একবার বলে দেবেন। প্রিয়াংশু পাল। তো আমি অ্যাকচুয়াল এই হোটেলের সব কিছু কাজ দেখাশোনা বা সব কিছু কীভাবে কী করতে হয় করেছি। তো অ্যাকচুয়ালি এটা আমরা হোটেল ভাবছি না, আমরা এটা সবসময় ভাবি এটা আমাদের একটা বাড়ি। এবং আমার এই হোটেলে যারা আসবেন, যারা গেস্ট হিসেবে আসবেন, তাদেরকে আমরা কখনোই মনে করব না যে আপনি আমার কাছে টাকা দিয়ে রেন্ট এসেছেন বলে আপনি জাস্ট থাকবেন চলে যাবেন। আমরা সবসময় যেরকম আমাদের বাড়িতে কোনো রিলেটিভ এলে আমরা যেভাবে তাদেরকে হ্যাপি করার চেষ্টা করি, তাদের মানসিকতা বোঝার চেষ্টা করি, ঠিক সেইভাবেই আপনারা থাকবেন এখানে যখন আপনারা আসবেন তখন মনে হবে এটা আপনাদের নিজস্ব বাড়ি। এবং দেখবেন বেশিরভাগ হোটেলে আপনাকে রাত্রেবেলা হোটেলে ফিরে আসার একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমি বলবো না, আমরা এরকম কিছু করব না। কারণ আপনি এসছেন ঘুরতে, আপনি হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন থাকবেন। তো যাতে আপনার সবসময় মাইন্ড ফ্রি থাকে, খুশি থাকেন, হ্যাপি থাকেন, সেই ক্ষেত্রে আমি একটাই কাজ করব। আপনারা যদি মনে করেন রাত অবধি সি বিচে বসবেন, আরামসে বসতে পারেন। খালি যাবার আগে আমাকে একটা নক করে দেবেন, বা আমার এখানে যে থাকবে তাকে একবার নক করবেন যে আমরা আজকে একটু দেরি করে ঢুকবো। সেই হিসেবে আমাদের যখন আপনি ফিরবেন দেরি করে, তো আমাদের যদি গেটও বন্ধ হয়ে যায়, আমাদের কলিং বেল রয়েছে এবং রিসেপশনে সবসময় একজন ব্যক্তি আমাদের মজুদ থাকবে, সে আপনাকে দরজা খুলে দেবে, আপনি আপনার রুমে গিয়ে আরাম করতে পারবেন। নমস্কার বন্ধুরা, চলুন আমরা এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। এই হলো গ্রাউন্ড ফ্লোর, বর্তমানে এখানে কাজ চলছে, আগামী 2-3 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরের পাশাপাশি দুটো রুম পাবেন, যে রুমে আপনারা থাকতে পারবেন, কাজ চলছে। আর এখানে যে আপনার ইনভার্টার পেয়ে যাবেন, তো বিদ্যুৎ চলে গেলেও ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়া এনারা কিন্তু উপরে ছাদের উপর ডিজি লাগাচ্ছে, সেই ডিজি থেকে আপনারা কিন্তু এসি সার্ভিসও পেয়ে যাবেন। যদি বিদ্যুৎ কখনো চলেও যায়, আপনারা কিন্তু সেই ডিজি থেকে এসি সার্ভিস সম্পূর্ণ পেয়ে যাবেন। ডিজি ছাড়াও এখানে কিন্তু আপনারা ইনভার্টার যে ব্যাকআপটা সেটা কিন্তু 24 ঘন্টা পাবেন। আর এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে। লিফটের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, আগামী কিছুদিনের মধ্যে লিফটের কাজও কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের সিঁড়িও ভাঙতে হবে না। চলুন বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম রয়েছে।
ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম আর কি। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 202 নম্বর রুম। দরজায় এখনও নাম্বার প্লেট কিন্তু লাগানো হয়নি, কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলে দিল এটা 202 নম্বর রুম। আর এটা কিন্তু সুপার ডিলাক্স রুম, যেটা আপনাদের আগেই বলেছি হোটেল কর্তৃপক্ষ একজন বঙ্গ সন্তান, এটা তার নিজের প্রপার্টি, নিজের সম্পত্তি, তাই উনি নিজের মতন করে যেভাবে সম্ভব সেভাবে ঢেলে পুরো সাজিয়েছেন। দেখুন যা বেড আছে মোটামুটি 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এখানে কিন্তু পাশাপাশি দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, তো দুটো টাওয়েল আপনারা পেয়ে যাবেন। এদিকে এসি রয়েছে আর এই হলো ফ্যান। আর টেবিল চেয়ারগুলো স্বাভাবিকভাবে দেখে বুঝতেই পাচ্ছেন এই ধরনের টেবিল কিন্তু অন্য কোনো হোটেলে আমি দেখতে পাই না। যেহেতু ভদ্রলোকের নিজের সম্পত্তি, তাই উনি কিন্তু পুরো বাড়ির মতন করে জিনিসটা সাজিয়েছেন আর কি, ভীষণ সুন্দর। তাছাড়া এদিকে আমি ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, তাছাড়া চা কফি যাতে করে খেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর একদম ব্র্যান্ড নিউ, নতুন পুরোপুরি একদম, কোথাও কোনো দাগ নোংরা কিচ্ছু পাবেন না, একদম ব্র্যান্ড নিউ। অর্থাৎ আপনি প্রথম আসবেন, আপনি প্রথম ব্যবহার করবেন, আপনি কিন্তু সাক্ষী হয়ে থাকবেন এই রুমের। দেখুন ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো ওয়াশরুম। এখানে একটা জিনিস যেটা না বললেই পারছি না, সেটা হলো প্রত্যেকটা ওয়াশরুমে ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকটা ওয়াশরুম এক এক রকমের বানিয়েছেন, যাতে একটা রুম দেখে পছন্দ যদি না হয় আপনার, দ্বিতীয় রুমটা দেখে অবশ্যই পছন্দ হবে। এই কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখন এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি, এখানকার যে টাইলসের ডিজাইনটা সেটা কিন্তু অন্য ওয়াশরুমের থেকে সম্পূর্ণ আলাদা। অন্য ওয়াশরুমে কিন্তু এই ধরনের টাইলস কিন্তু আপনারা পাবেন না। এখানে আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম, গরম জল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, এখানে বেসিন রয়েছে, সেই সঙ্গে আয়না দেওয়া রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে যারা থাকবেন হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা এরকম কিট দেওয়া হচ্ছে, যেখানে সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট এবং শেভিং কিট সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা যখন বাড়ি থেকে বেরোই তাড়াহুড়োর মধ্যে অনেক জিনিস কিন্তু নিতে ভুলে যাই। এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ আপনাদের জন্য এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এক্সট্রা করে ক্যারি করতে হবে না। যদি ভুলে যাই, যদি আপনারা ভুলেও যান তো কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু অলরেডি হোটেলে দেওয়াই রয়েছে, আপনারা এসে ব্যবহার করবেন। শুধু তাই নয়, শেষ মুহূর্তে যদি আপনি স্লিপার নিতে যদি ভুলে যান, সেটারও ব্যবস্থা দেখতে পাচ্ছি। একটা এরকম স্লিপার পেয়ে যাবেন, যেটা আপনি কিন্তু বাথরুমে বা যে কোনো রুমের মধ্যে চলাচলের জন্য কিন্তু আপনি ইউজ করতে পারেন, এটাও বেশ ভালো লাগলো। এদিকে অ্যান্ড্রয়েড টিভি দেখতে পাচ্ছি। অ্যান্ড্রয়েড টিভির সবথেকে বড় বিশেষত্ব হলো যে ওটিজি প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেগুলো আমাদের মান্থলি পয়সা দিয়ে ব্যবহার করতে হয়, সেই সমস্ত ওটিজি প্ল্যাটফর্ম কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে দেখতে পাবেন, এর জন্য আপনাকে একটা পয়সাও দিতে হবে না। আপনি হয়তো হইচই দেখেন, আপনার মোবাইলে ইনস্টল করা রয়েছে, আপনার সেই ইনস্টলের ডেট ফুরিয়ে গেছে, আপনি রিচার্জ করতে পারেননি, কোনো অসুবিধা নেই, আপনি টিভিতে দেখে নেবেন, এই টিভিতে কিন্তু ইনস্টল করা রয়েছে। এই জিনিসটা কিন্তু কোনো হোটেলে আমি দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম। গর্বের সাথে বলছি, এই যে জিনিসটা হোটেল কর্তৃপক্ষ ভীষণ ভালো করেছেন। মানে আধুনিক যুগে ওটিজি প্ল্যাটফর্ম মানে অনেক, আজকাল প্রত্যেকের মানে নেসেসারি আর কি, অনেকেই আমরা ওটিজি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু এইভাবে হোটেলে গিয়েও যে এই পরিষেবা পাবো, এটা কিন্তু সর্বপ্রথম এই হোটেলেই দেখাতে পারলাম, আমার বেশ ভালো লাগলো। এদিকে আয়না দেখতে পাচ্ছি, দেখুন বেশ বড় একটা আয়না রয়েছে। তাছাড়া প্রত্যেকটা রুমের ওয়ালের যে টি লাইটগুলো, সেগুলো কিন্তু এক একটা রুমের এক একটা লাইটের কালার এক এক রকম হবে আর কি, এটাও বেশ ভালো লাগলো, সুন্দর একদম। এখানে চেয়ার টেবিল পাতাই রয়েছে, বসবেন, বসে বসে বাইরের একটা এরকম ভিউ রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এর 202 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 203 নম্বর, আমি রয়েছি 204 নম্বরে। 203 নম্বর রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পরিবেশ কিন্তু পাল্টে গেল, যেটা আপনাদের আগেই বলেছি, হোটেলের যিনি মালিক রয়েছেন এক একটা রুম এক এক রকমভাবে সাজিয়েছেন, সেই জিনিসটা কিন্তু এখানেও দেখতে পেলাম। দেখুন যখন আমি 202-এ ছিলাম তার পরিবেশ ছিল আলাদা, আর 203-এ এসেছি তার পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন এটা একটা ডিলাক্স রুম, যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, পর্দা রয়েছে, পর্দার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কিন্তু অন্য কোনো হোটেলে পাবেন না। যেটা আপনাদের আগেই বললাম,
হোটেলের মালিক যিনি, ওনার নিজের সম্পত্তি, তাই সাজানোর দিক থেকে কোনো রকম কৃপণতা উনি করেননি। যেভাবে সম্ভব, যেভাবে ঢেলে সাজানো সম্ভব সেভাবেই কিন্তু উনি ঢেলে সাজিয়েছেন। পর্দা সরিয়ে দেবেন, পর্দা সরিয়ে দিলে বাইরের থেকে এরকম একটা ভিউ রয়েছে। তাছাড়া বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর লাইট এবং ফ্যানের সুইচ কিন্তু সব এখান থেকে কন্ট্রোল হবে। আর উপরে যে টেল লাইটের ডিজাইনটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ওয়ালে দেখুন, যেহেতু এটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, কোথাও কোনো দাগ পাবেন না। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকে আয়না রয়েছে, ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আর একটা বড় ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন, বেশ বড়। দেখুন, আপনার যাবতীয় যা জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে রাখতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, গিজার রয়েছে। এই যে গিজার যে জিনিসটা, এটা কিন্তু পুরীর অনেক হোটেলেই দেখতে পাই না। তাও কি হয়, আমাদের অনেক সময় যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা ঠান্ডা জলে স্নান করতে ভয় পান। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা 12 মাস গরম জলে স্নান করেন তারা কিন্তু এই গিজার চালিয়ে দেবেন। গিজারে কিন্তু সম্পূর্ণ 12 মাস আপনারা গরম জল পেয়ে যাবেন। এবং গিজারের যে কন্ট্রোল সুইচটা সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে। এই হলো সুইচ তার, আমি এখন বন্ধ রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই যে সুইচ অন করলাম, অর্থাৎ আপনার হাতেই কন্ট্রোল রয়েছে। আপনি যে সুইচ অন করলেন, এই দেখুন গিজার কিন্তু অলরেডি অন হয়ে গেছে। অনেক হোটেলে দেখতে পাই যে গিজারের সুইচ কিন্তু রিসেপশনে থাকে, তারা কন্ট্রোল করে। এখানে কিন্তু আপনার হাতেই কন্ট্রোল রয়েছে। তবে অপব্যবহার, অপচয় করবেন না, যতটুকু দরকার হবে ততটুকুই ব্যবহার করবেন। আর এই হলো আয়না, এদিকে বেসিন দেখতে পাচ্ছি এবং বালতি মগ দেওয়া রয়েছে। আর বেসিনের কাছে অনেক সময় সেভিং করতে বা যে কোনো কাজ করতে গেলে আমাদের লাইটের প্রয়োজন হয়, এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। দেখুন, তো লাইট নিয়েও কোনো অসুবিধা নেই। হোটেল কর্তৃপক্ষ সেই দিকেও কিন্তু নজর দিয়েছেন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, যথেষ্ট ভালো রুম। যারা আপনারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা জগন্নাথ ধাম পুরী এসে একটা ব্র্যান্ড নিউ হোটেল খুঁজছেন, ব্র্যান্ড নিউ রুম খুঁজছেন, তারা এই 203 নম্বর রুমটা কিন্তু অনায়াসে দেখতে পারেন। ওদিকে 203 দেখালাম, 202 দেখিয়েছি, তার ঠিক সামনেই রয়েছে 205 নম্বর। এটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা একটা সুপার ডিলাক্স রুম, দেখতেই পাচ্ছেন। এই রুমেও ঢোকা মাত্র কিন্তু এই রুমেরও পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনাদের আগেই বললাম। প্রত্যেকটা রুমের ডিজাইন আলাদা আলাদা, এখানে কিন্তু সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে একটা বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে রাখতে পারবেন। যা বেড আছে, 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে বড় সাইজের একটা আয়না দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে 2টো চেয়ার দেওয়া রয়েছে। এখানেও ছোট একটা ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানেও রাখতে পারবেন। আর হোটেল কর্তৃপক্ষ যেটা আপনাদের কিট যেটা দেয়, সে সাবান শ্যাম্পুর যে কিট সেটা দিয়ে দিয়েছেন। তো এই জিনিসটাও আপনাকে বাড়ি থেকে ক্যারি করতে হবে না, হোটেলে এসে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, চা কফি কিট আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনারা নিজেদের মতন চা কফি করে খেতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, যেটা আপনাদের আগেই বলেছি, ওয়াশরুম কিন্তু প্রত্যেকটা আলাদা। আগে যে ওয়াশরুমগুলো দেখালাম তার ডিজাইনের থেকে এই ডিজাইন কিন্তু আপনি মিলাতে পারবেন না, এর ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। আর এখানে যে আয়নাটা লাগানো রয়েছে, আয়নায় কাজ করতে গেলে যাতে অন্ধকার না হয় সেই জন্য এখানে লাইটের ব্যবস্থা করা রয়েছে। এই জিনিসটাও বেশ ভালো লাগলো। এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু স্মার্ট লক রয়েছে। স্মার্ট লক জিনিসটা কি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে স্মার্ট কার্ড, শুধুমাত্র এটাই আপনার কাছে থাকবে, যেটা হলো আপনার চাবি, এবং রুমের যে পাওয়ার কন্ট্রোল সেটাও কিন্তু এই স্মার্ট কার্ডের মাধ্যমেই নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ এই যে স্মার্ট কার্ডটা, এটা যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু রুমের সব কিছু অ্যাক্সেস কিন্তু আপনি অ্যাক্সেসটা সঙ্গে সঙ্গে নিতে পারবেন আর কি। এটা যেমন আপনার পাওয়ারটা অন হবে, তেমনি আপনি ধরেন এই স্মার্ট কার্ড যখন রুমের থেকে বাইরে যাবেন, স্মার্ট কার্ডটা বার করে নেবেন, রুম থেকে বেরিয়ে গেলেন,
এই যে আপনি বন্ধ করে চলে গেলেন, এটা কিন্তু অটো লক হয়ে গেল। আপনাকে আলাদা করে এসি সুইচ বন্ধ করতে হবে না, ফ্যানের সুইচ বন্ধ করতে হবে না, টিভি সুইচ বন্ধ করতে হবে না, রুমের দরজা আলাদা করে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতন অগোছালো মনে বেরিয়ে চলে যাবেন, রুম কিন্তু অলরেডি ক্লোজ হয়ে যাবে, শুধুমাত্র স্মার্ট কার্ডটা হাতে রাখবেন, ব্যাস তাহলেই হবে। স্মার্ট কার্ডটা এখানে জাস্ট স্মার্ট কার্ডটা যে এখানে জাস্ট আপনাকে টাচ করলেই আপনার কিন্তু রুম খুলে যাবে। এখন যেহেতু ঘর আমরা বেরিয়ে গেছিলাম, ঘর অন্ধকার রয়েছে, স্মার্ট কার্ড এখানে প্লাগ করে দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু লাইট চলে এলো। অর্থাৎ চাবি ক্যারি করার কোনো দরকার নেই। চাবির একটা ওয়েট হয় পকেটের মধ্যে বা কোথায় রাখবেন, হারিয়ে গেল, চাবি হারিয়ে গেলে এতটা অনেক 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 টাকা আমি দেখেছি হোটেল কর্তৃপক্ষ ডিমান্ড করে। এখানে কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই, যে স্মার্ট কার্ডটা অন্যান্য কার্ডের মতনই মানে একটু যত্ন করে রাখবেন, তাহলেই হবে। বন্ধুরা, আমি এতক্ষণ ফার্স্ট ফ্লোরে ছিলাম, ফার্স্ট ফ্লোর থেকে এবার আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। স্প্রিং ওয়েলের গদি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুবই দামি গদি। স্বাভাবিকভাবে যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই গদি কিন্তু এখানে হোটেলের যে বেড রয়েছে তাতে ব্যবহার করা হচ্ছে। বুঝতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 302 নম্বর রুম, যেটা আপনাদের আগেই বললাম নাম্বার প্লেট এখনো লাগানো হয়নি, 2-1 দিনের মধ্যে লাগানো হয়ে যাবে। আর এটা কিন্তু একটা সুপার ডিলাক্স রুম, দেখতেই পাচ্ছেন রুমটা অনেকটা বড়। দেখতে পাচ্ছি 2 থেকে 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ বেডটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ওনারা 2টো টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছেন। আরও একটা সব থেকে বড় দরকারি জিনিস যেটা আপনাদের জানাতে বাধ্য হলাম, আমরা কি হয় অনেক সময় বড় বড় হোটেলে যারা বাচ্চা কাচ্চার সঙ্গে থাকে মানে যেতে অনেক সময় যেতে চাই না। সমস্যাটা হলো এই যে বেডশিটটা হোয়াইট থাকে, তো বাচ্চা শিশু করে দিল কিংবা আপনার হাত থেকে কোনো জিনিস পড়ে গেল, বেডশিটটা খারাপ হয়ে যেতে পারে, কিংবা যে ম্যাট্রেসটা রয়েছে সেটা খারাপ হয়ে যেতে পারে। এখানে কিন্তু তা হবে না। এখানে যে ম্যাট্রেসের, আমি একটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ম্যাট্রেসের উপরে একটা কভার লাগানো রয়েছে। এই যে কভারটা, এটা যে কোনো জিনিস কিন্তু প্রোটেকশন করবে, অর্থাৎ এর উপরে যে কোনো জল পড়লো বা কিছু পড়লো ম্যাট্রেসটাকে খারাপ করবে না, সেই জন্য কিন্তু এখানে প্রোটেকশন লাগানোই রয়েছে, প্রোটেকশন কভার লাগানো রয়েছে। এই জিনিসটা কিন্তু অনেক হোটেলে দেখতে পাই না। তো যারা হোটেলে আসা নিয়ে ভয় প্রকাশ করছেন না আমার ছোট বাচ্চা আছে, হোয়াইট বেডশিট নষ্ট হয়ে যাবে, ম্যাট্রেসটা নষ্ট করে দেবে, তারা নিশ্চিন্তে আসুন। এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আগে থেকেই প্রোটেকশন করা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর যেটা আপনাদের আগেই বললাম স্মার্ট টিভি, সেই স্মার্ট টিভিতে আমারই ভিডিও কিন্তু এখানে চলছে অলরেডি। এবং প্রভু জগন্নাথের অনেক বড় আশীর্বাদ যে পুরীর বুকে যে কটা হোটেল আমি রিভিউ করতে পেরেছি তার ম্যাক্সিমামই কিন্তু ব্র্যান্ড নিউ হোটেল। এই হোটেলটাও যেমন আমি রিভিউ করেছিলাম ব্র্যান্ড নিউ হোটেল ছিল, আজকে যে হোটেলটি রিভিউ করছি সেটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ, আনটাচ। আপনি এসে আপনি হয়তো প্রথম টাচ করবেন, আপনি হয়তো প্রথম ব্যবহার করবেন। রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ ভালো রুম, সুন্দর করে হোটেল কর্তৃপক্ষ একবারে নিজের হাতে বসে বসে উনি কিন্তু যতটা পেরেছেন ততটা সাজানোর চেষ্টা করেছেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এই হলো ফ্যান। আর প্রত্যেকটা রুমের যে লাইটের যে ডিজাইনটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এক একটা রুমের এক একটা ডিজাইন কিন্তু। এই জিনিসটাও কিন্তু আপনারা নোটিশ করবেন। এবং ওয়ালের যে কালারটা সেটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। মাথার কাছে অর্থাৎ বেডের মাথার কাছে যে থিমটা সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা থিম রয়েছে। আর এই যে থিমটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, টিভি রিমোট রয়েছে। আর এই হলো ওয়ার্ডরোব, বড় একটা বিশাল বড় একটা আলমারি দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ এখানে ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছেন, চা কফি করে খেতে পারবেন। আগামী দিনে জলের বোতল দিয়ে দেওয়া হবে, জলের বোতলটাও সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর অ্যান্ড্রয়েড টিভি কিন্তু এই মুহূর্তে রানিং চলছে, দেখতেই পাচ্ছেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আনটাচ। আপনি এসে আপনি হয়তো সর্বপ্রথম আপনিই ব্যবহার করবেন। এই হলো বেসিন, এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর গিজারে কিন্তু এখন পাওয়ার অন নেই, আমি অন করে দিচ্ছি, অর্থাৎ গিজারের পাওয়ার সম্পূর্ণ আপনার হাতে। এই গিজারে পাওয়ার অন করে নিলাম, গিজার অন হয়ে গেল। যখন আপনার দরকার গরম জল তখন আপনি ব্যবহার করে নেবেন। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা মনে করছেন জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ব্র্যান্ড নিউ হোটেল ব্র্যান্ড নিউ রুমে থাকবেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। হোটেল কর্তৃপক্ষ যেভাবে মানুষকে সুবিধা দেওয়া যায় সেইভাবে কিন্তু উনি চেষ্টা করে দেখেছেন। দেখুন
প্রত্যেকটা জিনিস উনি ভরে ভরে দেওয়ার চেষ্টা করেছেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। যে রুমের মধ্যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই জাতীয় টেবিল কিন্তু অন্য কোনো হোটেলে আমি দেখতে পাইনি। এই জিনিসটা কিন্তু ইউনিক লাগলো আমার কাছে। এই ধরনের টেবিল কিন্তু এই হোটেলেই দেখতে পেলাম। দেখুন, এটা বেশ সুন্দর লাগলো। আরও একটা জিনিস যেটা হলো এসি, অনেক হোটেলে সস্তা কোম্পানির এসি লাগানো থাকে, এখানে কিন্তু প্রত্যেকটা রুমে 1.5 টনের ভোল্টাস কোম্পানির এসি লাগানো রয়েছে। এই জিনিসটাও কিন্তু ইউনিক লাগলো। যেহেতু হোটেল কর্তৃপক্ষ নিজের বাড়ির মতন করে সাজিয়েছেন, এটা তার নিজের সম্পত্তি, কোনো লিজ প্রপার্টি না, তাই উনি যেভাবে সম্ভব সেইভাবে পুরো নিজের বাড়ির মতন করে সাজানোর চেষ্টা করেছেন। এদিকে স্মার্ট টিভি যেটা রয়েছে, সেই স্মার্ট টিভি হলো হ্যাভেলস কোম্পানির লয়েডের টিভি। দেখুন, তো এই দিকে উনি কৃপণতা করেননি, এটাও কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু উনি লাগানোর চেষ্টা করেছে আর কি। এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগলো। অর্থাৎ আপনি যে হোটেলে আসছেন সেই হোটেলের প্রত্যেকটা জিনিস কিন্তু ব্র্যান্ডেড, একদম ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ব্র্যান্ডেড কোম্পানির এসি, ব্র্যান্ডেড কোম্পানির ম্যাট্রেস, সমস্ত কিছু ব্র্যান্ডেড কোম্পানির। কোনো সস্তা কিছু কিন্তু এখানে পাবেন না। সেই তুলনায় কিন্তু রুম ভাড়া যেটা ওনারা রেখেছেন সেটা সত্যিই কিন্তু সস্তা, সত্যিই কিন্তু বাজেট। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 303 নম্বর রুম। এটা একটা ডিলাক্স রুম, যা বেড আছে, মোটামুটি 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। এখানেও তেমনি। এদিকে একটা বাইরের ভিউ আমরা দেখতে পাচ্ছি, যদিও বাইরে কাজ চলছে, কিছুদিনের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে আর কি। যা বেড আছে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, গিজার রয়েছে, গিজার কিন্তু অন রয়েছে, গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, গরম জল এবং ঠান্ডা জলে দুটো আলাদা করে কল সেট আপ করা রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। তো ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস রয়েছে। আয়নার কাছে কিন্তু লাইট সেট করা রয়েছে, এই যাতে আপনাদের অন্ধকারে কাজকর্ম করতে না হয়, সেই জিনিসটা কিন্তু হোটেল কর্তৃপক্ষ নজর দিয়েছেন। লাইট জ্বালিয়ে নেবেন, আপনি আপনার কাজ কমপ্লিট করে নেবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, কিন্তু সাবস্ক্রাইবটা ম্যান্ডেটরি, সাবস্ক্রাইবটা করে রাখবেন, এতে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো কাজকর্ম হয়ে গেলে লাইট বন্ধ করে দেবেন। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে 2 থেকে 3 দিন আপনারা কাটাবেন মনে করছেন, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 304 নম্বর রুম, যেটা একটা ডিলাক্স রুম। হোটেল কর্তৃপক্ষ ভীষণ সুন্দর করে বেডটা সাজিয়ে দিয়েছেন। এদিকে দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, দুটো বালিশ রয়েছেন, দুটো বালিশ রয়েছে, 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে চেয়ার দেখছি, এবং টেবিলের যে ডিজাইনটা সেটা কিন্তু অন্য কোনো হোটেলে দেখতে পাইনি। এটা কিন্তু খুব ইউনিক লাগলো, এই ধরনের টেবিল। অর্থাৎ যিনি প্রচণ্ড শৌখিন মানুষ, একমাত্র তার আইডিয়াতেই আসতে পারে, সেই শৌখিনতার নমুনা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন, এই ধরনের টেবিল ভালো লাগলো। তাছাড়া বেডের মাথার কাছে যে থিমটা, সেটাও কিন্তু অবশ্যই নজর কাড়বে আপনাদের, ভীষণ সুন্দর লাগছে। যেটা আপনাদের আগেই বললাম, প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিস রয়েছে এখানে। 1.5 টনের ভোল্টাসের এসি দেখতে পাচ্ছি। তাছাড়া হ্যাভেলস কোম্পানির কিন্তু টিভিও রয়েছে এখানে, দেখুন। আর এই রুমের যে ডিজাইনটা, সেটা কিন্তু আমার কাছে একটু উডেন ফিনিশ লাগছে। দেখুন, টোটালটা একদম উডেন ফিনিশ লাগছে। এই জিনিসটাও ইউনিক লাগলো, যেটা আপনাদের আগেও বলেছিলাম, প্রত্যেকটা রুমের ডিজাইন কিন্তু হোটেল কর্তৃপক্ষ আলাদা আলাদা করে করার চেষ্টা করেছেন। এখানে কিন্তু সেটাই দেখতে পেলাম। দেখুন, অন্যান্য রুমের থেকে এই রুমটা কিন্তু একটু আলাদা লাগছে আমার কাছে। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। আর বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, অনেকটা বাড়ির মতন, ড্রেসিং টেবিলের পাশে জিনিসপত্র সাজানোর মতন সেরকম জিনিস দেখতে পাচ্ছি। যদি দরকার হয় ব্যবহার করবেন। ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, চা কফি যাতে করে খেতে পারেন সেই সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে। জলটা আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি চা কফি আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন। তাছাড়া সাবান শ্যাম্পুর যে কিট, সেটাও দেখতে পাচ্ছি। যদি কখনো তাড়াহুড়োর মুহূর্তে বাড়ি থেকে এগুলো নিয়ে আসতে ভুলে যান, কোনো অসুবিধা নেই, হোটেল কর্তৃপক্ষ এগুলো কিন্তু সরবরাহ করে দেবে। সেই সঙ্গে একটা স্লিপারও দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে। বেসিনের কাছে যাতে অন্ধকার না হয় সেজন্য এখানেও কিন্তু লাইট সেট করা রয়েছে। এই জিনিসটাও ইউনিক লাগলো, ভালো লাগলো।
এবং গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। তো গরম জল নিয়েও আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, 24 ঘন্টা কিন্তু গরম জল আপনারা পেয়ে যাবেন। আর বাথরুম একদম নতুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আগামী দিনে আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ভালো রুম চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। এটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড জিনিস লাগানো রয়েছে। আপনার থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে যদি আপনি এই হোটেলের এই রুমে থাকেন। আপনাদের যে কিটটা বলছিলাম সেই কিটের মধ্যে কি কি জিনিস দেওয়া হয় আমি একটু বার করে নিয়েছি। এখানে চিরুনি দেখতে পাচ্ছি, শেভিং কিটের মধ্যে আপনারা কিন্তু এরকম রেজার পাবেন, আর সেই সঙ্গে শেভিং জেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এদিকে সাবান দেখতে পাচ্ছি, এটা শ্যাম্পু রয়েছে, সেই সঙ্গে এখানে ময়েশ্চারাইজার দেখতে পাচ্ছি এবং ব্রাশ দেখতে পাচ্ছি, সেই সঙ্গে মাজন রয়েছে। আর হোটেল কর্তৃপক্ষ একটা রুম স্লিপার প্রোভাইড করছে, যেটা আপনারা বাথরুমে যাওয়ার জন্য এবং রুমের মধ্যে যাতে চলাচল করতে পারেন সেরকম কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাও আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু রুমের সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল হোটেল উৎসব রিজেন্সির রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন।